কোনো কিংস পার্টিকে বাংলাদেশের ছাত্র জনতা বিপ্লবীরা গ্রহণ করবে না। আপনারা এই 21 জন উপদেষ্টা মিলে এই দেশকে চালাইতে পারবেন না, সম্ভব নয় আপনাদের জন্য। তাই আমরা আজকে বলছি, এই অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে আমরা কিছু দাবি জানাচ্ছি। 1 নম্বর দাবি, আগামী 24 ঘন্টার ভিতরে যেভাবে ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে, একই কায়দায় আওয়ামী লীগ এবং তার দোসর জাতীয় পার্টি এবং তার সাথে যারা সংসদে গেছে সরকারের এই সমস্ত রাজনৈতিক দলের কার্যক্রমকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। প্রশাসন ও ব্যবসায়ী অঙ্গন, শিক্ষা অঙ্গন এবং মিডিয়া অঙ্গন সহ বিভিন্ন জায়গায় চিহ্নিত আওয়ামী লীগের দোসররা যারা ঘাপটি মেরে বসে আছে, তাদেরকে নির্মূল করার জন্য শক্তিশালী উদ্যোগ গ্রহণ করতে হবে। আমাদের যারা শহীদ হয়েছেন তাদের পরিবারের পুনর্বাসন করতে হবে এবং আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে হবে, তাদের পরিবারকে পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। 4 নম্বর, ছাত্রদেরকে নিয়ে জাতীয় ছাত্র কাউন্সিল গঠন করতে হবে। আবারও বলছি, যত রাজনৈতিক ছাত্র সংগঠন আছে এবং আন্দোলনকারী ছাত্রদের গ্রুপ রয়েছে, ছাত্র রয়েছে, তাদেরকে সাথে নিয়ে দ্রুত সময়ের ভিতরে আলাপ আলোচনা করে জাতীয় ছাত্র কাউন্সিল গঠন করতে হবে এবং জাতীয় পর্যায়ে রাজনৈতিক দলগুলোকে সাথে নিয়ে জাতীয় সরকার গঠন করতে হবে। দেশ গঠনের দরকার, দেশ রক্ষায় দরকার, মানুষ রক্ষায় দরকার, দেশ বাঁচাতে দরকার। আমরা খুবই হতাশ হয়েছি। শুরুতেই বলে নিতে চাই, আপনারা যেই ছাত্রদেরকে এখানে কথা বলতে দেখছেন, সেই ছাত্ররা শেখ হাসিনার চোখে চোখ রেখে কথা বলেছে। সেই ছাত্ররা শেখ হাসিনার মুখের সামনে আঙ্গুল তুলে কথা বলেছে। সেই ছাত্ররা বাংলাদেশে আওয়ামী লীগের মতো একটা দলকে দেশ ছাড়া করেছে। সুতরাং ন্যায্যতার ক্ষেত্রে যে কোনো ব্যক্তিকে, সে যেই হোক, তাকে প্রশ্নের কাঠগড়ায় দাঁড় করাতে এই ছাত্ররা কোনো ধরনের কুণ্ঠাবোধ করবে না। সেই জায়গা থেকে বলছি, আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে নামিয়ে দেওয়ার আন্দোলনে এইখানে সংবাদ সম্মেলন শুরু করি নাই, সেটা ভুল বুঝবেন না। অন্তর্বর্তীকালীন সরকারকে ফেলে দেওয়ার জন্য আমরা মাঠে আন্দোলনে নামি নাই, বরঞ্চ আমরা বলতে চাই, মাননীয় প্রধান উপদেষ্টা, এত রক্ত এত জীবনের বিনিময়ে আপনি একটি সুযোগ পেয়েছেন, উপদেষ্টারা সুযোগ পেয়েছেন, আমরা দেশের মানুষ সুযোগ পেয়েছি দেশকে বিনির্মাণ করার জন্য। দেশের মানুষ যে গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছে, সেইখানে 5 আগস্টের আগে ফ্যাসিবাদের বিরুদ্ধে বাংলাদেশে যতগুলো রাজনৈতিক ছাত্র সংগঠন ছিল, ছাত্র অধিকার পরিষদ, ছাত্র দল, ছাত্র শিবির, ছাত্র ইউনিয়ন, ফেডারেশন, বৈষম্য বিরোধী আন্দোলন যত ছিল, তারা সবাই কিন্তু এই বিপ্লবের অংশীদার, বিপ্লবের অন্যতম প্রধান কারিগর। বিএনপি, জামাত, গণ অধিকার পরিষদ, গণসংহতি সহ যত রাজনৈতিক দল যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে ভূমিকা রেখেছে, তারা প্রত্যেকেই কিন্তু এই বিপ্লবের অন্যতম কারিগর এবং অংশীদার এবং নেতৃত্ব দানকারী। তাদের সবাইকে বাদ দিয়ে একা একা কোন একটা রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করার জন্য কোন একটা গ্রুপ, তাদের কথায় আপনি যদি পরিচালিত হন, তাহলে আপনি অবশ্যই ভুল পথে আছেন বলতে হবে। যারা আপনাকে মাননীয় প্রধান উপদেষ্টা, আমরা শিক্ষার্থীদের পক্ষ থেকে বলছি, আন্দোলনকারী শিক্ষার্থীদের পক্ষ থেকে বলছি, যারা আপনাকে এই ধরনের বিষয়গুলো বুঝাচ্ছে এবং আপনার সহযোগিতা চাচ্ছে, আপনার ফেভার নেওয়ার চেষ্টা করছে, আপনাকে অনুরোধ করব, তারা আপনাকে পুরোপুরি ভুল জিনিস বুঝাচ্ছে। এই আন্দোলনে 18 কোটি মানুষের আন্দোলন, এই আন্দোলনের যে প্ল্যাটফর্ম, বৈষম্য বিরোধী আন্দোলন, এই প্ল্যাটফর্মকে ব্যবহার করে যদি কোনো ব্যক্তি বা কোনো গোষ্ঠী বা কোনো গ্রুপ রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করতে চায়, সরাসরি বলতে চায়, রাজনৈতিক দল গঠন করতে চায়, তাহলে সেটি হবে অবশ্যই কিংস পার্টি। আবারও বলছি, কোনো কিংস পার্টিকে বাংলাদেশের ছাত্র জনতা বিপ্লবীরা গ্রহণ করবে না। এই বিপ্লবে সকলের অংশীদারিত্ব রয়েছে। রাষ্ট্র পরিচালনা করার ক্ষেত্রে, রাষ্ট্রের সহযোগিতা পাওয়ার ক্ষেত্রে সকলেরই সেরকম অংশগ্রহণ করার সুযোগ রয়েছে। আমি শেষকে উদ্দেশ্য করে বলছি, দেখেন, আপনার পরিবারে যদি 4-5 জন ছেলে মেয়ে থাকে, কোন একটা ছেলেকে আপনি প্রতিদিন মাছের পাশে বসাচ্ছেন, আপনার ঘুমের সময় তাকে এক এক আদর করতেছেন, বাকি ছেলে মেয়েদের গুলোকে আপনি দূরে ঠেলে দিচ্ছেন, বরঞ্চ বলছেন যে বাকি যারা রয়েছে তারা, আপনি তাদেরকেই সুযোগ দিবেন, বাকিদেরকে সুযোগ দিবেন না।
হ্যাঁ, বা তাদেরকে সুযোগ না দিলে বাকিদেরকে সুযোগ দেওয়া হলে পতিত সরকারের ক্যারেক্টারগুলোকে ফিরিয়ে আনার সুযোগ দেওয়া হবে, বা তাদেরকে সুযোগ দিলে তারা পতিত সরকারের ক্যারেক্টারগুলো ফিরিয়ে আনার চেষ্টা করবে। এই ধরনের কথা আমরা কিন্তু মানে খুবই দুঃখ এবং ভারাক্রান্ত হয়ে যাই, হতাশ হয়ে যাই, কষ্ট পাই, ক্ষুব্ধ হয়ে যাই যখন এই ধরনের কথা সর্বোচ্চ ব্যক্তি এবং সর্বোচ্চ দায়িত্বশীলের জায়গা থেকে আমরা শুনি। তাই আমরা আরেকটি দাবি, সেটি হচ্ছে আন্দোলনে অংশগ্রহণকারী যারা অংশগ্রহণ করেছে, বাংলাদেশের 56,000 বর্গ মাইলে ফ্যাসিবাদের বিরুদ্ধে যারা আন্দোলনে অংশগ্রহণ করেছে, তাদের প্রত্যেককেই রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দিতে হবে। যেভাবে মুক্তিযোদ্ধাদেরকে স্বীকৃতি দেওয়া হয়েছে, এই 24-এর গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী প্রত্যেককেই সেইভাবে করে স্বীকৃতি দিতে হবে। এইখানে যারা আন্দোলনে অংশগ্রহণ করেছে প্রত্যেকেই সমন্বয়ক। এইখানে সমন্বয়ক তালিকা তৈরি করে, সমন্বয়ক কমিটি করে পুরো গণ অভ্যুত্থানের যে ক্রেডিট বা গণ অভ্যুত্থানের যে অর্জন, সেটিকে গুটি কয়েক ব্যক্তির হাতে তুলে দিয়ে এটিকে একটি বিশেষ রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য এই মূলধনকে ব্যবহার করার সুযোগ বাংলার ছাত্র জনতা তাদেরকে দিবে না। পাশাপাশি আমরা এটিও বলতে চাই, এই সরকার যদি ব্যর্থ হয় তাহলে কেবলমাত্র এই সরকার ব্যর্থ হবে না। এই সরকার যদি ব্যর্থ হয় 16 কোটি মানুষের আশা আকাঙ্ক্ষা ব্যর্থ হবে। যারা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, তাদের স্বপ্ন ব্যর্থ হবে। যেই রাজনৈতিক দলগুলো তরুণদের এই আন্দোলনের কারণে বুঝতে শিখেছে, বুঝতে পারছে যে এই দেশে আর পেশি শক্তি, কালো টাকার রাজনীতি চলবে না, এই দেশে আর ফ্যাসিবাদের রাজনীতি চলবে না, নতুন করে বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখছে, তাদের স্বপ্ন ব্যর্থ হবে। পুরোপুরি এই বাংলাদেশটাকে ব্যর্থ হবে। গণ অভ্যুত্থানের যে চেতনা, 24-এর যে চেতনা, সেটি ব্যর্থ হবে। সেজন্য বলছি যে আমাদের জাতীয় সরকার গঠন করা এই মুহূর্তে অনিবার্য হয়ে পড়েছে। সকলকে সাথে নিয়ে জাতীয় সরকার গঠন করতে হবে। যদি এই সরকার, জাতীয় সরকার, সকলকে সাথে নিয়ে জাতীয় সরকার গঠন করতে অগ্রগামী না হয় এবং যেভাবে করে এই গণ অভ্যুত্থানের আন্দোলনের এই ক্রেডিটকে নিয়ে এককভাবে যদি কোনো রাজনৈতিক দলকে দেওয়া বা কোনো রাজনৈতিক দল গঠন করার প্রক্রিয়ার দিকে আগানো হয়, তাহলে আমরা আন্দোলনকারী ছাত্র জনতা, বিপ্লবী ছাত্র জনতারা আমরাও বিকল্প চিন্তা করব।